স্ত্রীর যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন পটুয়াখালীর লোকমান সর্দার। শনিবার রাত 10টার দিকে নিজ ভাড়া বাসায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে ৩২ বছর বয়সী লোকমান উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পশ্চিম সোনাতলা গ্রামের জাকির সর্দারের ছেলে। পাখিমারা বাজারে দর্জির দোকান দিয়ে জীবিকা নির্বাহ করতেন তিনি। স্থানীয়রা জানান, স্ত্রীর অবহেলা ও অর্থ সংকটের যন্ত্রণা সইতে না পেরে চিরকুট লিখে আত্মহত্যা করেছেন তিনি। শনিবার রাতে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজার সংলগ্ন একটি ভাড়া বাসা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এলাকা সূত্রে জানা যায়, দোকান থেকে ফিরে রাতে আর সাড়া না পেয়ে স্বজনরা ডাকাডাকি শুরু করেন। পরে ঘরে প্রবেশ করে তারা দেখতে পান ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছেন লোকমান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। লোকমান সর্দারের বাসা থেকে একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। তাতে লেখা ছিল, আমার বউ অনেক টাকা চাইতো আর আমার কথা শুনতো না। সে আমাকে মিথ্যা ভালোবাসতো আর সেটা আমি জানতাম। আমি বুঝে গিয়েছি আমার টাকা না থাকলে সে আমাকেই ছেড়ে যাবে, তাই আমি নিজেই মরে গেলাম। পুলিশ জানিয়েছে, চিরকুটটি তার লেখা কিনা তা নিশ্চিত করা যায়নি, তবে তদন্ত চালু আছে। পরিবারের সদস্যদের দাবি, স্ত্রীর ভালো না বাসা এবং অর্থকষ্টের কারণে হতাশ হয়ে আত্মহত্যার পথ বেছে নেন লোকমান। এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল ইসলাম জানিয়েছেন, লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। লোকমান সর্দারের এই মর্মান্তিক আত্মহত্যা শুধু একটি পরিবারের শোকগাথা নয়, বরং আমাদের সমাজে দাম্পত্য জীবনে অশান্তি, অর্থকষ্ট ও মানসিক অবহেলার ভয়াবহ চিত্র। টাকার অভাব কিংবা পারিবারিক অশান্তি কখনোই জীবনের সমাধান হতে পারে না। এই ঘটনা প্রমাণ করে, মানসিক চাপ ও পারিবারিক সংকট মোকাবেলায় আমাদের সমাজ এখনও পর্যাপ্ত সহানুভূতি, বোঝাপড়া ও সহায়তা নেই। প্রতিটি মানুষের জীবন অমূল্য, কষ্ট ভাগাভাগি করার জায়গা সৃষ্টি না হলে এমন মৃত্যুর মিছিল থামবে না। তাই পরিবার, সমাজ ও রাষ্ট্র সবার উচিত মানসিক স্বাস্থ্য ও পারিবারিক শান্তির প্রতি সচেতন হওয়া, যাতে আর কোনো লোকমানকে জীবন দিতে না হয়।